তেল দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা আর বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে দিয়ে দিব টক দই। তো টক দইটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি পোলাও চাউলগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব কিছুটা কিশমিশ। তো কিশমিশগুলো আমি তেলে ভেজে দেই, তো আজকে তেলে আর ভেজে দিলাম না, আজকে এইভাবে দিয়ে দিলাম। তো পোলাওয়ের ভাতটা আমার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি রান্না করে মাংসগুলা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে যে ভেজে রাখা পেঁয়াজগুলো সাথে একটু চিনি দিয়ে ভেঙে নিয়েছি ওগুলো এখন ছড়িয়ে দিব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কিছু সময়ের জন্য দমে রেখে দিব অল্প আছে। এই তো বিরিয়ানিটা আমার রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়েছে। আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।